الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال رسول الله صلى الله عليه وسلم من أراد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন বোঝার জন্য আয়াত দিয়েছেন, কিন্তু বোঝার দায়িত্ব, বোঝার যোগ্যতা অর্জন করা প্রত্যেক ব্যক্তির উপর। কোরআন শরীফে আমরা জানি আয়াত আছে, বিভিন্ন সংখ্যা বলা হয় ৬০০০ কিছু, ৯৫ আছে, কত, যাই হোক অনেকগুলো আয়াত আছে। ওরকম আসমান জমিন এইসব জিনিসকেও আল্লাহ তাআলা ওই একই শব্দ ব্যবহার করেছেন, এগুলো আয়াত। কোরআন শরীফের আয়াত হচ্ছে কথার আয়াত, আর গোটা সৃষ্টি জগৎ আয়াত, কিন্তু কথার নয়, জিনিসের বা অবস্থার বা ঘটনার আয়াত, কিন্তু আয়াত দুটি। একজন আলিম, তাকে আমরা বলি যে কোরআন শরীফের একটা সূরা পড়তে পারলাম কিন্তু বুঝতে পারলাম না, আলিম বুঝতে পারে। তো যে এই কোরআন শরীফের কথাগুলোকে বুঝতে পারে তাকে আলিম বলি, হাদিস শরীফের কথাকে বুঝতে পারে আলিম বলি। ফকিহ, তাকে বলি যে এখান থেকে আমার করণীয় কি ওই কথা বলতে পারে। আমার করণীয় তো এর মধ্যে বলা আছে, কিন্তু বলে দেওয়ার পরে সবাই বুঝে উঠতে পারে না যে আমাকে কি করতে হবে। যে বলে দিতে পারে তাকে ফকিহ বলি, আর সব ওখান থেকেই আসছে। ডাক্তারি বই পড়েছে, ডাক্তারি বই সে পড়লো অনেকদিন থেকে, তার অনেক লোকের এরকম শখ আছে, কৌতূহল আছে, পড়লো। আর বিভিন্ন লোক অনেক বছর থেকে ডাক্তার বই পড়াশোনা করে, ঘাটাঘাটি করে, অনেক পড়েছে। কিন্তু অসুখ যখন হয় ও ডাক্তারের কাছে যায়, আর গিয়ে ডাক্তারের কাছে প্রেসক্রিপশন চায়। কেন? বই তো পড়েছি কিন্তু করণীয় কি বুঝি না। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় মুহাদ্দিস, কিন্তু কি করতে হবে তো মুফতিকে জিজ্ঞেস করতেন। ঘটনা দিয়ে বলছি না, যে যেহেতু নিজেকে মুফতি দাবি করেননি, নিজেকে মুহাদ্দিস হিসাবেই দেখতেন, ওনাকে লোকে মুহাদ্দিস হিসেবে দেখে, আর মাযহাব হিসেবে উনি ছিলেন শাফিঈ মাযহাবের ছিলেন। তো এই হাদিস ওনার কাছে আছে, কিন্তু আমাকে কি করতে হবে, যে হাদিস বুঝে তাকে জিজ্ঞেস করুন। তো উনি মনে করতেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বুঝেছেন, ওনাকে জিজ্ঞেস করুন। এটা এরকমই যে কেউ তার কোরআন শরীফের আয়াত তার মুখস্থ আছে, আর সে কাউকে আলেমকে জিজ্ঞেস করে যে হুজুর এই আয়াতের মানে কি। আল্লাহ তাআলা তার কথাকে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, বুঝতে পারে যে তাকে আলিম বলে। ওরকম চন্দ্র, সূর্য, সমুদ্র, ঢেউ, পাহাড়, গ্রহ, নক্ষত্র, হায়াত, মউত, এসব ঘটনাগুলো আয়াত। আর এইগুলোকে যে বুঝতে পারে তাকে আলিম বলা হয়। উল্টা পাল্টা বুঝতে পারে, আল্লাহর কথা যে সে সবাই যে বুঝবে, আল্লাহ তাআলা যেটা বোঝাতে চান ওইটা না বুঝে অন্য জিনিসও বুঝতে পারে, একেবারে উল্টো হতে পারে। একজনকে বলা হলো
নামাজ পড়ো। তো বলে আমার উপর নামাজ ফরজ নয়। সে কোরআন শরীফ জানে, কোরআন শরীফ পড়া জানে, তো নামাজ পড়ো না কেন? কোরআন শরীফ থেকেই সে দলিল দিল যে আমার উপর নামাজ ফরজ নয়। কোথায় কোন দলিল? যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। ঈমানদারদের বৈশিষ্ট্য, দুনিয়াতে তাদেরকে প্রতিষ্ঠিত করলে নামাজ কায়েম করে। আমি এখনো অপ্রতিষ্ঠিত, চাকরি করি টেম্পোরারি, যে বাড়িতে থাকি ওটা ভাড়া, নিজস্ব নয়। যেহেতু প্রতিষ্ঠিত হয়নি, তা আমার পর ইমানদারির দাবি হলো যে আমি যেন কোরআন শরীফ পাই। আল্লাহ তাআলা কোরআন শরীফ যে কথা বলছেন ওইটুকু বাইরে করা ঠিক না। তো কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন যে ইমানদাররা প্রতিষ্ঠিত হলে নামাজ পড়ে, আর তা না হলে পড়ে না। আমি যেহেতু প্রতিষ্ঠিত, তো কোরআন শরীফের মানা ব্যাপারে যেহেতু আমি আমার উচিত মুমিন হিসাবে কোরআন শরীফ মেনে চলি, সেজন্য নামাজ পড়া ঠিক নয়। আরেকজনকে বলা হলো যে নামাজ পড়ো, সে আরো বড় মুফতি, বলে জায়েজ নয়। কেন জায়েজ নয়? আল্লাহ তাআলা বলেছেন বলে তাকরাবুস সালাহ, নামাজের ধার কাছে যাও। সে বলল যে তুমি কোরআন শরীফের আধা আয়াত পড়েছো, সম্পূর্ণ বুঝতে হলে সম্পূর্ণ আয়াত পড়ো। এরপরেও কিছু কথা আছে, এটা এক অংশ। বলো আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের ওইটুকু পড়ো যেটুকু তোমার জন্য সহজ। দলিল তো কোরআন শরীফের বাইরে কোথাও যাচ্ছে না, কিন্তু ওখান থেকে যে নাজায়েজ প্রমাণ করে দিল। আর আয়াত যতগুলো পড়ছে সব ঠিক। একটা কথা বুঝা, কথার মধ্যে অর্থ থাকে না, অর্থ তার কাছে থাকতে হয়। যে আম কোনদিন দেখেনি, আমের শব্দ জানে, দেখেনিও খায়নি, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আম কি, সে হয়তো বলে দেবে যে ইংরেজি বলে ম্যাঙ্গো, কিন্তু আসল জিনিসটা সে জানে। ও বিভিন্ন শব্দ জানে, এক শব্দ বদলে আরেক শব্দ, কিন্তু এই শব্দগুলো দিয়ে আসল অর্থ কখনো পাবে না। তোমার বাড়ি কোথায়? যে আব্দুর রহমানের বাড়ির সামনে। আব্দুর রহমানের বাড়ি কোথায়? আমার বাড়ির সামনে। তো তোমাদের দুজনের বাড়ি কোথায়? যার সামনে সামনে। কথা তো সবই ঠিক, কিন্তু অর্থ কিছুই বেরোল না। তো যদি তার জানা না থাকে তো বলবে, কিন্তু অর্থ বেরোবে। একজন মহিলা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে এলেন। বার্মিকি, আব্বাসী জমানায় বার্মিকি একটা মূলত বংশের দিক থেকে ইরানি পরিবার। একসময় তারা খুব প্রভাবশালী হয়ে গেলেন, কিছু মন্ত্রী ইত্যাদি ছিলেন। ইয়াহিয়া বার্মিকি খুব নামকরা মন্ত্রী ছিলেন, কিন্তু একসময় তাদের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ এলো, আর অনেক বার্মিকিদেরকে কতল করা হলো এই বিদ্রোহের অভিযোগের কারণে। এগুলো ইতিহাসের কথা, আর ইতিহাসের কথা হাদিস শরীফের কথার মতো অত বেশি পাকা কথা হয় না, অতিরঞ্জিত থাকে, ও বহুত কিছু থাকে। ওই দায়িত্ব আমি নিচ্ছি না, শোনা কথা বলছি। তো বার্মিকি মহিলা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে, যার ব্যাপারে অভিযোগ জন্য অনেক বার্মিকি কতল করেছেন উনি, মহিলা এসে বললেন হাকামতা ফাসাবতা আকার আল্লাহু আইনাইক, হুকুম দিয়েছ, বিচার করেছ, আর কিস্ত বলে ন্যায় বিচার করেছ। আকার আল্লাহু আইনাইক, তোমার চোখ আল্লাহ তাআলা শীতল করুক, চোখের শান্তি ঠান্ডা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের শীতলতা বলেছেন, পুরো তো আইন। মহিলা চলে যাওয়ার পরে হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার একজন ওয়াজিরকে জিজ্ঞেস করলেন যে মহিলা কি বলল। ভালো কথা বললো, যেমন ন্যায় বিচার করেছেন, আপনার জন্য দোয়া করলো, আপনার জন্য শান্তি থাকে। হারুন রশিদ বললেন যে একেবারে বিপরীত কথা বলছে।
এখানে কিস্তের অর্থে ব্যবহার করেছে অন্যায়, মিনাল মুসলিমুন আর মিনাল কাসিতুন। কোরআন শরীফে বিপরীত অর্থে আছে। কাফিররা, জিনরা তাদের কুফরের ব্যাপারে কিস শব্দকে ব্যবহার করেছে। আর আকর আল্লাহ আইনে তোমার চোখকে আল্লাহ তাআলা শান্ত করুক, সেটা মৌতের কামনা করেছে। মানুষ মরে গেলে চোখ স্থির হয়ে যায়। এই কথা এই বলছি যে শব্দের মধ্যে, আয়াতের মধ্যে অর্থ, পাত্র, এর ভিতর থেকে নিজেকে ঢালতে হবে। যেরকম কোন জিনিসের মধ্যে স্বাদ নেই, যে জিনিসকে একজন বলছে খুব সুস্বাদু, ওইটাই হয়তো ওই একই ব্যক্তি যেটা মনে বলছে খুব সুস্বাদু, খুব মজা, অসুস্থ অবস্থায় সে বলে বিশ্বাস, একই জিনিস। তো তার নিজের ভিতর থেকে স্বাদ যেরকম ঢালতে হয়, যেটা খাচ্ছে ওইটা বলা যেতে পারে উপলক্ষ বা পাত্র। যদি তার ভিতর স্বাদ থাকে তাহলে তো ওর মধ্যে স্বাদ পায়, নিজেই ঢালে নিজেই পায়। আর নিজের ভিতর যদি না থাকে তাহলে ওই উপলক্ষ, ওই পাত্র একসময় যেখানে ঢেলেছিল পেয়েছিল, এখন ঢালতে পারছে না, পারছে না। কেন ঢালতে পারছে না? যে নিজে অসুস্থ। তো আল্লাহ তাআলার কথার মধ্যে যে ঢালতে পারে সে অর্থ পাবে। আর ঢালতে হলে নিজের ভিতরে থাকতে হবে, ওখান থেকেই ঢাল। আর যদি না থাকে ঢালতেও পারবে না, পাবেও। এই জন্যে আল্লাহর কথা বোঝার জন্য সে সূর্য উদয়ের কথাই হোক আর কোরআন শরীফের আয়াত হোক, আয়াত দুটোই, যে অস্ত যাওয়ার উদয় হওয়া, এগুলো যেরকম আয়াত, তো কোরআন শরীফের কথা যেগুলো আছে এগুলোও আয়াত। আর যে আয়াত বোঝার জন্য কিছু পূর্ব শর্ত আছে। এই জন্য কোরআন শরীফের ব্যাপারে আছে যে পাক পবিত্র হতে হবে, লা ইয়ামাসসু ইল্লা মুতাহহারুন, পূর্ব শর্ত। ওই শর্ত যদি থাকে তাহলে সে ওখান পর্যন্ত, জাহির পর্যন্ত যেতে পারবে। আর তার অন্তর পর্যন্ত যেতে হলে অন্য শর্ত আছে, হুদাল্লিল মুত্তাকিন। জাহিরি ভাবে যদি পাক হয় তাহলে জাহিরি হাত দিয়ে কোরআন শরীফ স্পর্শ করতে পারবে। মনের ভিতর থেকে যদি পাক হতে, মন দিয়ে তার অর্থ নাগাল পাবে। আর যদি কোনো পবিত্রতাই না থাকে তাহলে কোনো ফায়দা পাবে না। তো সাহাবারা মেহনত করে ঈমানী সিফত অর্জন করেছেন। যে মাত্রায় ঈমানী সিফত অর্জন করেছেন ওই মাত্রায় আল্লাহ তাআলা ওনাকে ওটা দিয়েছেন। তো এই যেটা ওইটা ওই কথার মধ্যে নয়, ওইটা তো আল্লাহ তাআলা তার পাত্র অনুযায়ী দিয়ে থাকেন। আর এটা নিজে নির্বাচিত হয় না। আল্লাহ তাআলা যাকে যেটার জন্য উপযুক্ত মনে করেন তাকে ওটা। দুনিয়ার সব ব্যাপারে ওরকম আল্লাহ তাআলা সব প্রিয় বান্দাকে আল্লাহ তাআলা সম্মান দান করেন তা না। অনেক প্রিয় বান্দাকে খুব সম্মান দান করেন, আর অনেক প্রিয় বান্দাকে তার একেবারে বিপরীত, লাঞ্ছনার হারে তার উপর। অনেক অপ্রিয় বান্দাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, আর অনেক অপ্রিয় বান্দাকে মানুষের দৃষ্টিতে সম্মানিত করেন। তো আল্লাহ তাআলা যাকে যেভাবে করেন, আর এটার সাথে তার দোষ গুণের সাথে এমন কোনো সম্পর্ক নেই। এই বাতিল আল্লাহ তাআলা তার পাত্রের মধ্যে ঢালেন। বড় বড় সাহাবা ছিলেন, কিন্তু কোরআন শরীফের খাস ইলম আল্লাহ তাআলা উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবী, আর শুধু বড় সাহাবী নয়, বড় আলিম। যদি নিজে নিজেকে আলিম হিসেবে দেখতেন, এবার খুতবাতে জাবিয়া নামে কোন একটা জায়গায় বহুত নাম করা খুতবা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু, অনেকগুলো জরুরি কথা বলেছেন। সেই উপদেশের মধ্যে এইটা একটা উপদেশ ছিল, যার কোরআন শরীফের ব্যাপারে কোনো প্রশ্ন আছে সে যেন উবাই বিন কাবের কাছে যায়। এগুলো তো বলেনি যে আমাকে যে জিজ্ঞেস করুন, বা আরো সহজ কথা ছিল, কিন্তু সবাই যাদেরকে বলছেন তাদের বড় অংশ সাহাবী, আর সবাই আরবি জানলেওয়ালা এবং ভালো করে জানলেওয়ালা। এখন মায়ের পেটের ভিতর থেকে শিখেছে।
আর মায়ের পেটের ভিতরে সে যে শিখে এসেছে ওর শিখা তো আলাদা, বাইরে থেকে তার নাগাল কোথায় পাবে। গল্প বা ঘটনা আছে, বিদেশে একজন লোক বহুত বড় আলেম শব্দর খোঁজ করছেন, কোন শব্দ কোথায় কিভাবে ব্যবহার করে। কি জ্বরকেও কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াক বলেছেন। এই শব্দটা কি অর্থ, কোথায় ব্যবহার করে খোঁজ করেন যে অমুক কাবিলায় ওদের কাছে প্রাচীন আরবের ব্যবহার আছে, তাদের মধ্যে আলিম যারা তারা হয়তো বলতে পারবেন। খোঁজ করে করে ওই গ্রামে ওই কবিলায় ওই আলিমের কাছে যাচ্ছেন, ওনার নাম ঠিকানা। ওনাকে পাওয়ার আগে পানি আনতে বেরোয়েছে ছোট্ট একটা মেয়ে, সেই মেয়েকে জিজ্ঞেস করলেন যে অমুকের বাড়ি কোথায়। সে ওই দিকে দেখালো, কোন দিকে, ওখান থেকে একটু ধোঁয়া বেরোচ্ছিল, উপর ধোঁয়া উপর দিকে যায়, তো দূর থেকে দেখা যাচ্ছে ওই যে তারা হাজার কি, যে শব্দ বোঝার জন্য উনি বের হয়েছেন ওই শব্দ ব্যবহার করলো, আমার কাজ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ ইলম দিয়েছেন। ওমর জান বললেন যার কাছে কোরআন শরীফের ব্যাপারে প্রশ্ন আছে সে যেন উবাই বিন কাবের কাছে যায়। সাহাবারা জানতেন আরবি ভাষা, তারা দক্ষ, মায়ের পেটের ভিতর থেকে শেখা, কিন্তু বলেননি যারা ওই খাস ওইটাকে বিশেষ করে বোঝার জ্ঞান ওনার কাছে আছে। কে কি বললো কোন বললো, অনেক সময় সামনে কথা বলেছে, কেউ বুঝে কেউ বুঝে না। ফরায়েজের ব্যাপারে যার প্রশ্ন আছে সেজন্য যায়েদ ইবনে সাবিতের কাছে যায়। ফিকহের ব্যাপারে যার প্রশ্ন আছে সে মুআয ইবনে জাবালের কাছে যায়। যার টাকা পয়সার দরকার আছে ও আমার কাছে আসুক। তো নিজেকে কত ছোট বানালো যে টাকা পয়সা গুনাই জানি আর কিছু জানি। অথচ উনি যখন ইন্তেকাল করলেন, ওই উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আজকে ইলমের 10 ভাগের 9 ভাগ চলে গেল। কিন্তু তবু দাবি করেন, আর কোরআন শরীফ সম্বন্ধে বুঝতে ওনাকে জিজ্ঞেস করতে হয়েছে। আর এইটা যে আল্লাহ তাআলা উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে কোরআন শরীফে ইলম দিয়েছেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ফরায়েজ ইলম দিয়েছেন, আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ফিকহ দিয়েছেন, ফতোয়া ইত্যাদির ইলম। এটা ওনারা কেউ গিয়ে বলেননি যে আমি কোরআন মুফাসসির হতে চাই, এই জন্য ফ্যাকাল্টি মুফাসসির ভর্তি হব। মুআয রাদিয়াল্লাহু বলেন যে আমি ফকিহ হতে চাই, কেউ কোনটা চাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিজেকে পেশ করেছেন, ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা পছন্দ করছেন কাকে কোনটা দেন। নিজে থেকে নেওয়া যায়, আল্লাহ তাআলা জানে যে কে কোনটা উপযুক্ত। তো মুসা আলাইহিস সালাম যখন খিদর আলাইহিস সালামের কাছে ইলমের জন্য গেলেন, বললেন আল্লিমনি মিম্মা উল্লিমতা রুশদা, মিম্মা তাআল্লামতা রুশদা, অর্থাৎ তুমি যা শিখেছো তা থেকে আমাকে কিছু শেখাও, এই কথা বলেন। আপনাকে যেটা শেখানো হয়েছে সেটা থেকে আমাকে কিছু দান করুন। আর এইটাও বলেন যে আমাকে এটা দান করুন, আমি এটা চাই। কারণ কি দান করবেন এটা ওনার নির্বাচন, আমার নয়। যে বললো যে আমি এইটা শিখতে চাই, তো উস্তাদকে তার তাবে বানালো, যে সিলেবাস আমি ঠিক করে দিলাম, এখন আমাকে পড়াবে। ওয়াজ মহফিলে দাওয়াত করেছে একজন আলিমকে, তো বিষয় ঠিক করে দিচ্ছে ওরা যারা মহফিল অর্গানাইজ করেছে। তো এই বিষয়ে কথা বলুন, তো যে অর্গানাইজ করেছে ও তো কিছু হাজির পাওয়া যায় না, কিন্তু টাকা আছে। তো সেই হিসেবে সে মনে করে তার অধিকার আছে ওরা আমাদেরকে বলে দেওয়া। উনি বললেন যে আমি যদি ওয়াজ করি আমি কথা বলতে আপনার কথা বলতে করবো নাকি। তো আল্লাহ তাআলা দান করেন কিতাবের মধ্যে নয়, আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তাকে দেন। আর যে বললাম যেটা পড়ছে কিতাব ওটা উপলক্ষ, নিজের ভিতর থেকে যেটা আছে ওইটা শিখেছে।
একজন মিস্ত্রি, ফার্নিচার ফার্নিচারের ব্যাপারে সে দক্ষ ব্যক্তি, এটি তার পেশা অনেকদিন থেকে। কোন এক সফার মধ্যে বড় একটা গাছ, সেই গাছের দিকে ইঙ্গিত করে কেউ বললেন যে কি দেখছো? একটু তাকালো, তাকিয়ে বলল যে এত সিএফটি কাঠ হতে পারে, আর এত ফার্নিচার হতে পারে, আর অনেক বড় সম্পদ, বিক্রি করলে ভালো করে বানাতে পারলে কমপক্ষে এত টাকা তার লাভ হবে। গেল আরেকজন বোটানির পণ্ডিত, ওনাকে জিজ্ঞেস করলো কি দেখছো? একটা গাছ, এটার এই জাতি, এই প্রজাতি, এটা ফাইলাম, এই জেনাস, এই হাজার ধরনের উদ্ভট শব্দ দিয়ে, এটা সেল স্ট্রাকচার এই ধরনের, যে এইসব অঞ্চলে এগুলো ভালো হয়ে থাকে, মন্দ হয়ে থাকে। গেল আরেকজন কবি, তাকে জিজ্ঞেস করো কি দেখছো? গাছের ডাল পাতাও প্রায় ঝরে পড়েছে, শরৎকাল ছিল, হয়তো ফুল একটাও নেই, বসন্ত আসছে, পাখি গান গাইছে, সৌরভে ভুবন ভরে গেল। শুকনো ডালের মধ্যে এসব দেখছো। মিস্ত্রি যে তক্তা দেখলো, তকলা তো কাটলে পরে হবে, তক্তা তো দেখেছি, কিন্তু মনে করেও দেখেছি। আর ওই বোটানিওয়ালা যে সেলটেল দেখলো, তাও তো মাইক্রোস্কোপের নিচে গেলে ঢুকালে না দেখবে, তাও দেখলো। আর বসন্ত কোথায়, সে এখন গান শুনতে লেগেছে। প্রত্যেকে তার নিজের ভিতর যেটা আছে ওইটাই ঢালছে গাছের উপর, আর ওইটাই আবার নিচ্ছে। ওই গাছের মধ্যে নয়, যেটা ও ঢালে ওইটাই, যে যেটা ঢালে। এই গ্রহ নক্ষত্রের দিকে দুনিয়ার কত মানুষ সারা জীবন তাকালো, খালি চোখে তাকালো, টেলিস্কোপ দিয়ে তাকালো, আর কত কিছু করলো। আর এদিকে যে কত লোক কত কবিতা রচনা করলো, কত কিছু করলো। সবাই তো এই আকাশের দিকে তাকিয়ে আর গ্রহ নক্ষত্র থেকে এই কথা বলেনি, ফাকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। আকাশের দিকে তাকালে মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, এইসব জিনিস অকারণ সৃষ্টি করনি, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত। লোক কোথায় চাঁদ আর কোথায় জাহান্নামের আগুন। কিন্তু যে দেখছে তার ভিতর থেকে ওই কথাই বেরোচ্ছে, কিন্তু এই কথাগুলো তার আগেই তার মনের ভিতরে ঢুকা। ওই যে মিস্ত্রি যে তক্তা দেখলো, ওর গত 30 বছরের মিস্ত্রিগিরি ওর মনের ভিতর তক্তা ঢুকিয়েছে। এখন যে গাছের মধ্যে দেখছে, আর ও বোটানিওয়ালা, তারও গত 30 বছরের ফাইলামা, জিরাসার ইত্যাদি তার ভিতরে সব স্পিসিসগুলো ঢুকিয়েছে, আর গাছ দেখে বের করছে। আর কবির কবিতাও তাই, যে তার মনের ভিতরে মেহনত মুজাহিদা করে দিলকে পাক করেছে, আল্লাহর কথাকে মনের ভিতর ঢুকিয়েছে, ও যে দিকে দেখবে, তাকাবে, শুনবে, কান পাতবে, আল্লাহর কথাই শুনবে। কিন্তু এটা আগে থেকে যে ঢুকিয়েছে সেই, আর নিজে ঢুকায়নি, যে তার পাত্রকে পেশ করেছে আল্লাহ তাআলা ওখানে ঢেলে ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, দান করে, আল্লাহ দান করে। বান্দা যখন তার জন্য প্রস্তুতি নেয়, তার পাত্রকে পবিত্র করে, তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন এবং দিনের মেহনত দিয়েছেন, নিজের কে আল্লাহর সামনে পেশ করবার জন্য, সাধ্যমতো নিজ পাত্রকে পবিত্র উপযুক্ত বানাবার জন্য। আল্লাহ তাআলা দিতে চান, বান্দাকে ডাকেন। এটা তো বিভিন্ন জায়গায় আছে, আল্লাহ তাআলা বিভিন্ন সময় শেষ রাতে ডাকেন, অন্যান্য বিশেষ সময়ের ব্যাপারেও আছে। আসমানে ডাকেন যে কে আছো, নিতে চাও? তো নিতে চাও গেলেই তো হয় না,
দুনিয়ার মানুষও কিছু শর্ত লাগায়। সিন্নি করেছে, সিন্নি করেছে, গ্রামের লোকে ডাকছে, এসে নিয়ে যাও। ওই ডাক শুনে ওখানে গোবর পড়াচ্ছিল। গ্রামের সময় এখন গোবর সংগ্রহ করে এগুলো জ্বালানি বানায়। তার গোবর সংগ্রহ করছিল, পাত্রের মধ্যে গোবর ভরা। তাড়াতাড়ি করে ওইটা নিয়েই এলো যে এটাতে আমাকে ফিরনি দেন। গোবরের মহাব্বত প্রবল, ওটা ফেলতে চায় না, আর ফিরনিও নিতে যায়। একটু পাশ সরিয়ে দিয়ে বলে যে এই পাশে দিয়ে দে। তো সিন্নিওয়ালা ওই পাশে সিন্নি দিতে রাজি হবে, আর এটা গিয়ে তার খাওয়ার উপযোগীও থাকবে না। সেটা না দেব, কিন্তু পরিষ্কার পাত্র আনো। তো যে তার পাত্রকে পরিষ্কার করবে, দিতে তো চাই, আর তার আতর বিক্রি করতে চাই। ক্রেতা এলো শিশি নিয়ে আতর কিনবে, ভালো উন্নত মানের আতর। তো ভালো আতর যার, বিশেষ করে উন্নত মানের আতর, ও শিশির গন্ধ আগে যাচাই না করে আতর ঢালবে। শিশির গন্ধ নিল, আর গন্ধ নিয়ে পেলে যাতে একটু দুর্গন্ধ আছে, আগে অন্য কিছু ছিল, ওষুধ কিছু ছিল, সেই দুর্গন্ধ আছে। এইটা শুদ্ধ না, এটাকে ভালো করে ধুতে হবে যাতে কোনো দুর্গন্ধ না থাকে। সে নিজের নাকে নিয়ে আবার খুব জোরে টান দিব না, কোনো গন্ধর স্তর নেই। তোমার নাকে লাগছে, আমার নাকে লাগে, এটা পরিষ্কার করতে হবে। সম্পূর্ণভাবে পরিষ্কার না করে তার আতর দেবে না। তোমার আতর আমি দাম দেবো, আতর দাও। হ্যাঁ, তোমার আতর তুমি দাম দেবে ঠিকই, কিন্তু আমার আতরে হবে বদলা। তো আল্লাহ তাআলা তার মূল্যবান কালাম যে কোনো পাত্রে ঢালবেন, কারণ ওই কালাম সে পরবর্তীতে যখন ওখানে বের করবে তো নিজের দুর্গন্ধ সহ বের করবে, আর মনে হবে যে দুর্গন্ধ আল্লাহ কালামের মতো। আল্লাহ তাআলা তার কালাম বদনাম করতে চায় না। সব দুর্গন্ধ থেকে নিজেকে মুক্ত করতে হবে, আর এই জন্য তাকে নিজেকে পবিত্র বানাতে হবে। তো যখন পবিত্রতা অর্জন হবে, আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ তাআলা দ্বীনের মেহনত দিয়েছেন এই পবিত্রতা যেন সে অর্জন করে। এই জন্য সাহাবাদেরকে বড় লম্বা মেহনত করা হচ্ছে পবিত্রতা। আতর ঢালতে বেশিক্ষণ লাগে না, 1 মিনিটও লাগবে না, কিন্তু ও যে শিশির মধ্যে একটি গন্ধ রয়েছে, ওইটাতে গরম পানি সাবান দিয়ে অনেক গুলেটে দেওয়ার পরে গন্ধ পাখি। আর এটা বোঝা সহজ, শিশির মধ্যে কেরোসিন ঢেলে তারপর সেই শিশিতে সাবান দিয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে তারপর ওখানে শরবত ঢেলে খেয়ে দেখেন কি হয়। ভালো করে ধোয়া করো, গরম পানি সাবান যা কিছু আছে। যে গ্লাসে কেরোসিন দেওয়া হয়েছিল ওই গ্লাসে যে সব করে ধুয়ে টুয়ে তারপর আবার শরবত খাওয়া হয়, তো শরবত থাকবে, এটা কেরোসিনই হবে। দুরন্ত রয়ে গেছে, কত সহজে দূর হবে। তো মনের ভিতর যদি দুর্গন্ধ রয়ে যায়, ও টেরও পাবে না, আর পরবর্তীতে সে মনে করবে যে আল্লাহর কালাম নিয়ে চলছে, কিন্তু ওই আল্লাহর কালামের সাথে তার নফসের দুর্গন্ধ বিচার করতে যাবে তো কোরআন হাদিস দিয়ে বিচার করবে আর জুলুম করবে। এক একজনের কাছে এক এক ধরনের বিচার করবে। প্রচলিত কথা আছে, কালিমাতুল হক ইউরিদ বিহাল বাতিল, সত্য কথা কিন্তু বাতিল উদ্দেশ্য ইরাদা। তো সত্য কথা দিয়ে বাতিল করতে হলে যে বাতিল কথা লাগে তা জরুরি না, সত্য কথা দিয়ে বাতিল করা। দুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে থেকে
বিভিন্ন সব জমানায় বিভিন্ন ধরনের বাতিল দিনের মেহনত ছিল, আছে। আর এই যে বাতিল দিনের মেহনতওয়ালারা আগেও ছিল, এখনো আছে, এরা তাদের অস্ত্র হিসাবে বাতিল কথা ব্যবহার করেনি, বড় হক কথা ব্যবহার করেছে। দলিল দিয়েছে কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে, কিন্তু কথাগুলো স্বতন্ত্রভাবে শুদ্ধ আর সব মিশিয়ে বাতিল। এই আড়ালে বাতিল মেশানো আছে, ও খুঁজে বের করা যাবে। শরবতের মধ্যে ওই কেরোসিনের দুর্গন্ধ কোত্থেকে আসে? ওই মাইক্রোস্কোপের নিচে ঢেলেও এক ফোঁটা কেরোসিন পাওয়া যাবে, কিন্তু দুর্গন্ধ পাওয়া যায়। থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এই জমানার কোন বাতিল একটা মেহনতে কিছু বইপত্র মনজুর নুমানি রহমতুল্লাহ আলাইহি বোধহয় ওনার কাছে এগুলো একটু দেখতে দিলেন। উনি দেখার ব্যাপারে খুব একটা আগ্রহী হলেন না, অল্প স্বল্প হয়তো, আর তারপর তাফসীরে তো দেখা আগ্রহী করলেন না। আর এই কথা বললেন যে এর মধ্যে নাজাসতের গন্ধ আছে, নাকে লেগেছে দুর্গন্ধ। তো আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন, আল্লাহ তাআলা যে দিনে দিয়েছেন ওটা কথার মধ্যে রাখে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, এর ভিতর যে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, দুনিয়ার লাখো কোটি মানুষ তো এই গ্রহ নক্ষত্রকে দেখছে, আসমান জমিনের সৃষ্টি সম্বন্ধে দেখছে। শুধু দেখছে না যে আল্লাহওয়ালা হচ্ছে এক আধবারই দেখলো, ওর তো সময় কোথায়, ওখানে বসে থাকবে। দুনিয়ার কত মানুষের খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে দেখছে, জীবন ভর দেখছে। সব দেখার পরে কিছুই দেখা হয়নি, কোথায় এলো কোথায় গেল এটা দেখলো, আর এর আড়ালে কি বলা হচ্ছে কিছুই সে বুঝতে পারল না। কেমন করে সৃষ্টি হয়েছে তার জন্য তার জীবন শেষ করে দিল, কত থিওরি বানালো, আর কিছুই বুঝল না। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছে। দিনের মেহনত যেন আল্লাহর পথে বের হয়ে বা মেহনত করে নিজের মধ্যে ওই তলব পয়দা করি, আর সাথে সাথে ওই তলবেরই একটা অংশ পাত্রকে পবিত্র করি। নিজের মধ্যে নানান ধরনের অপবিত্রতা যেগুলো আছে সেগুলো নিজেকে মুক্ত করা, এত বেশি যে আগের যেন কোনো গন্ধই না থাকে। আরবের প্রাচীন আরবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরীফ এনেছেন সমাজের, আমরা জানি প্রথম একটা বড় বৈশিষ্ট্য ছিল যে প্রাচীন যুদ্ধ কে কারে কবে হত্যা করেছে এগুলোর প্রতিশোধ নেওয়াটা ওটা গোটা সমাজের প্রধান পরিচয় ছিল যে এই কাজ ওরা করত। আর এগুলো তো কত পুরুষ পরেও রয়ে যেত যে অমুকের দাদা আমার দাদাকে এই কথা কেন বলেছিল, এর জন্য তার জীবন শেষ করবে। আর এটা তাদের নারীর মধ্যে এই শিক্ষা ঢুকানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সমাজ থেকেই আসা। ওনার ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে আবু বকর। ফাতহ মক্কার পরে হুনাইনের যুদ্ধ হলো, হুনাইনের পরে তাইফের যুদ্ধ হলো। একদিনে ইয়মুত তাইফ বলা হয় তাইফের ঘটনা। তাইফের ঘটনাতে ওই যুদ্ধে ওনার এই ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর তাইফবাসীদের শত্রু তাদের তীর ওনার গায়ে লাগলো এবং সেই তীরে উনি
আহত হলেন, জখম হলো, আর পরবর্তীতে কিছুদিন পরে ইন্তেকাল হলো, সাথে সাথে ইন্তেকাল হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে খলিফা হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, কারণ এগুলো সবগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে শেষের ঘটনা। আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন, আর বনু সাকিফও তারা মুসলমান হয়ে গেছে। তারা মুসলমান হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতেই। তাদের প্রতিনিধি দল বনু সাকিফের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা ওনার সাথে দেখা করতে এসেছে যে কোনো কারণে। যে তীরে উনার ছেলে মারা গেছিলেন ওই তীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল, মানুষ রেখে দেয় আমরা। আর উনি জানেন যে এদের তীর, ওই তীর ওদের বের করলেন, আর বের করে তাদেরকে দেখালেন যে তোমাদের মধ্যে কেউ এই তীরকে চিনতে পারছো কি? যা তীর ছিল সাআদ ইবনে উবাইদ ওনার নাম, উনি বলেন হ্যাঁ এই তীর আমি চিনতে পারছি, এই তীর আমি বানিয়েছি, আর এটাকে আমি ধার দিয়েছি, এটার পেছনে আমি পালক লাগিয়েছি, আর এটা আমি নিক্ষেপ করেছি। একেবারে তীর বানানো, ধার দেওয়া, তীরের পেছনে পালক লাগানো, ধার দেওয়া, এটা বড় আশ্চর্য, আমাদের জন্য বোঝাই কঠিন যে উনি এত সাজিয়ে বর্ণনা কেন দিচ্ছেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘটনাটা কি, বুঝতে না পারার কথা নয়। অর্থাৎ উনি হত্যা করেছেন, এই আমি তোমার ছেলেকে হত্যা করেছি এই কথাকে এত সাজিয়ে বলার, যাই আল্লাহ তাআলা ব্যথা জানে, কিন্তু এইভাবেই বললেন এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, এটার পেছনে আমি পালক লাগিয়েছি, আর এটা আমি নিক্ষেপ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন সব তারিফ ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন, আর আমার ছেলের হাতে তোমার ছেলেকে লাঞ্ছিত করেন, তোমাকে লাঞ্ছিত করেন। ওই কওম থেকে আসা, যে কওমের প্রধান দায়িত্ববোধ তাদের জমানায় ছিল যে আমার কাউকে হত্যা করেছে এটা প্রতিশোধ নেওয়া, এটা এর চেয়ে উপরে কোনো দায়িত্ব নেই, আর এটা না নেওয়ার মতো কোনো লাঞ্ছনা, এর চেয়ে বড় কোনো লাঞ্ছনা নেই। এই আমার ছেলের হত্যার আমি প্রতিশোধ নিতে পারলাম না, এই জীবনের আমার কোনো প্রয়োজন নেই। আর তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে সব ক্ষমতা হাতে, শুধু আদেশ দিলেই হয়, কোনো রক্ষা নেই। আদেশ যদি দিতে না চান, আল্লাহ তাআলা গায়বী জগতের চাবিও ওনার হাতে দিয়ে রেখেছেন, বদদুয়াটা করলেও হতো, কোনটাই করলেন না। জাহিরি ক্ষমতাকে ব্যবহার করলেন, না রুহানি ক্ষমতাকে ব্যবহার করলেন, না এই ব্যাপারে কোনো অসন্তুষ্টি প্রকাশ করলেন, বরং শুকর আদায় করলেন। কি মাত্রায় সেই পাত্রকে পবিত্র করেছেন জাহিলি জজ্বা চেতনা থেকে, হামিয়াত জাহিলিয়া, কোন চিহ্ন বাকি নেই, আল্লাহ তাআলা দিলের মধ্যে ঢেলে এর হাতে দিলে এটা কোন নিজের কবিলার জন্য নফসের জন্য ব্যবহার করবে পুরা না, আল্লাহ তাআলা খাজানার চাবি দিয়ে দেওয়ার। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন জবরদস্ত একটা মেহনত করে দুনিয়ার মানুষকে ওই মেহনত দেখাতে, যেন সে আল্লাহর কথা বুঝার উপযুক্ত হয়। আল্লাহর কথা বলতে কোরআন শরীফের কথা হতে পারে, আর জীবনের ঘটনাবলী হতে পারে, কারণ দুটোই আয়াত। যা কিছু ঘটছে দেখছি আমার জীবনে হোক আর অন্য কারো জীবনে হোক, এগুলো আয়াত। আর প্রত্যেকদিন কোরআন শরীফ যেগুলো তিলাওয়াত করছি এগুলো আয়াত। আর এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা আমাকে কিছু বলছেন, আমি যত যে মাত্রায় কান পাততে পারবো ওই মাত্রায় আল্লাহ তাআলা এই কথাগুলোকে ভিতরে ঢুকাবেন যে আমাকে কি বলে কিছু বলছেন। এমনি প্রত্যেকদিন সূর্য উদয় হচ্ছে, প্রত্যেকদিন কিছু বলছে।
প্রতি মুহূর্তে প্রত্যেক বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য আদেশ নাযিল হচ্ছে বিভিন্নভাবে, কথার মাধ্যমে কবি, ঘটনার মাধ্যমে তাকে অসংখ্য আদেশ দেওয়া হচ্ছে। ডানে তাকালাম, কিন্তু দেখলাম, বায়ে তাকালাম, কিন্তু দেখলাম, এসবগুলো আয়াত। আর এটা আর মানেই যে আমাকে কিছু করতে হবে। এই যে আল্লাহ তাআলা অসংখ্য আদেশ তোর বান্দার দিকে যাচ্ছে, এই আদেশের মধ্যে প্রথম আদেশ হিসেবে বুঝতে পারা যেমন কি কি আদেশ আছে, তারপরে বোঝার পরে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ কোনটা ওইটাকে চিনতে পারা। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ বলেছেন যে এইটা হলো ইলম। মালফুজাতের মধ্যে কথা আছে যে প্রতি মুহূর্তে অসংখ্য হুকুম আমার দিকে ধাবিত, আর এই অসংখ্য হুকুমকে চিনা বোঝা, আর শুধু চিনা বোঝা নয়, এর মধ্যে আবার মাত্রা বোঝা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, তুলনামূলক কোনটা জন্য কোনটা ছাড়া যায়। যেগুলো আমরা যে ফরজের জন্য ওয়াজিব ছাড়া যায়, ওয়াজিবের জন্য ফরজ ছাড়া যায় না, এই তারতম্য বোঝা সহ এটা হলো ইলম। আর জিকির বলেছে যখন আমি চিনতে পারলাম সবচেয়ে বড় হুকুম তার মধ্যে কোনটা, বান্দা তো আল্লাহ তাআলা যায়ীফ বলবে না, বলে তার ইনসানু যায়ীফা, এটাও তার বড় একটা দুর্বলতা যে একাধিক হুকুম আদায় করতে পারে না। আর আল্লাহ তাআলা তার হুজুরকে কবুল করেন, আল্লাহ তাআলা নিজেই তাকে যায়ীফ বানিয়েছেন। অতএব সে যে বলে যে আল্লাহ আমার তো বড় দুর্বল, আমি তো একাধিক হুকুম আদায় করতে পারি না এক সময়, মেনে নেবে। কিন্তু এটা যেন হয় না যে এক হুকুম আদায় করতে গিয়ে তার চেয়ে বড়টা বাদ দিল, বরং এটা হতে পারে যে বড়টা করতে গিয়ে ছোটটা বাদ দিল, বা ছুটে গেল, বাদ দিল না, করতে পারলো না। আর যদি তার উপর আবার করতে পারলো না এবং সে সচেতন থাকে করতে পারলাম না, যে যে হুকুম সে করতে পারলো না এবং সে বুঝতে পারছে করতে পারলো না, আর এই ব্যাপারে তার মধ্যে একটা আফসোস বোধ আছে, অভাব বোধ আছে, সবগুলো করার ফায়দাও আল্লাহ তাআলা দিবেন। কিন্তু কতগুলো দেবেন যতগুলো সম্বন্ধে তার মধ্যে এই বোধ আছে যে করা উচিত ছিল, করলাম না। বোধ যদি না থাকে তাহলে পাবে না। তো এই যে নির্বাচন করলো, নির্বাচন করার পরে ওইটার মধ্যে লেগে যাওয়া যাতে এটাই সুন্দরভাবে শুদ্ধভাবে আদায় করতে পারে, আর শুদ্ধভাবে আদায় করতে গেলে বাকি সবগুলোকে যেন সম্পূর্ণ ভুলে যায়। আর এই বাকি সবগুলোকে সম্পূর্ণভাবে ভুলে গিয়ে একটার মধ্যে সম্পূর্ণভাবে লেগে যাওয়া, এটাই জিকির। তার দৃষ্টান্ত কিছুটা বিয়ে করার মতো। বিয়ে করবার আগে গ্রামের সব মেয়ের দিকে মনে মনে চিন্তা করে, চোখে না দেখলেও মনে মনে সবাইকে দেখে, এর মধ্যে থেকে একজনকে নির্বাচন করে। নির্বাচন হয়ে যাওয়ার পরে বাকিদের দিকে তাকানো যেরকম শুদ্ধ নয়, বাকিদের কারো সম্বন্ধে চিন্তা করাও শুদ্ধ নয়। বিয়ের আগে চিন্তা করা শুদ্ধ ছিল, যদি চিন্তা না করে তো যাচাই করবে কেমন করে, তো পাল্লা তুলে দেখবে। কিন্তু একবার ফয়সালা হয়ে যাওয়ার পরে তারপর ওদের সম্বন্ধে ভাবতেই পারবে। তো ওর কাছে আমার দিকে হুকুম যে আসছে, আর এই যে অসংখ্য হুকুম আসছে, এই হুকুমগুলো কমই কথায় আসছে, আর বেশিরভাগই আসছে অবস্থায়। কথায় যেগুলো আসছে সেগুলো সবগুলো যে ওলামাদের কথায় আর কোরআন দিচ্ছে ভাষা তা নয়। ডানে বায়ে কত মানুষ কত কথা বলছে, এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা তার কথা পৌঁছাচ্ছে। পীর দরবেশও আছেন, চোর ডাকাতও আছে, আর সবার কথাই গুরুত্বপূর্ণ। চোর ডাকাতের কথা বললে যে ওটা আমি শুনবো না তা না, ওটার মধ্যে আমার জন্য অনেক কিছু করণীয় থাকতে পারে। কিন্তু মূল প্রধান কথা হলো যে বুঝা। আর তার অর্থ যেরকম বললাম যে ওই গাছের মধ্যে তক্তা নয়, তক্তা তো তার মনের ভিতরে। গাছের মধ্যে ফুলও নয়, পাখির গানও নয়, ওটা নিজের মনের ভিতরে। মনের ভিতরে যদি আগেই ওটা করে থাকে তাহলে ওখানে পাবে, আর না যদি করে থাকে তাহলে ফাঁকা দেখবে।
আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে ওই মেহনত দিয়েছেন, যে মেহনত দিয়ে মনের ভিতরে ইলম ঢালতে। তার প্রথম শর্ত হলো পাত্রে যা কিছু আছে ওইটাকে খালি করো। ওটা খালি করতে হলে কোরবানির ভিতর কি আঘাত লাগে। যেরকম পাথরকে যদি চাষাবাদের উপযোগী বানাতে হয়, তো ওই পাথরের উপর যদি বীজ ঢালে, বীজ গড়িয়ে পড়ে যাবে। পানি ঢালে, পানি বয়ে চলে যাবে। ওটাকে চাষের উপযোগী বানাতে হলে ওইটাকে ভাঙতে হবে। আর শুধু ফাটল হলেই হবে না, একবারে ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যে একেবারে পাউডার। তো যে পাথর পানি ঢাললে বয়ে চলে যেত, ওইটা যখন পাউডার হয়ে যাবে, তো এরপরে পানি জড়ি ঢালে তো সব চুষে যাবে। তো উর্বর মাটির বৈশিষ্ট্য ওটা, পানি পড়লে তার ভিতর সুড়ং পথ আছে, আর ওগুলোর ভিতরে যে পানি ঢুকে যায়, সব পানি সে টেনে নেয়, নিজে ভিতরে রাখতে পারে আর ফসল বের করতে পারে। আলম তারা আল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকাহু ইয়ানাবিয়া ফিল আরদ সুম্মা ইউখরিজু বিহি যারআন মুখতালিফান আলওয়ান। তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাযিল করেন, আর তারপর মাটির মধ্যে ছোট সরল পথ আছে, ওই সরল ভিতর দিয়ে ঢুকে যায়, আর ঢুকার পরে ওখান থেকে ফসল বের বিভিন্ন রকম। তো উর্বর মাটি পানি নেয় আর বিভিন্ন রঙের ফুল ফল দেয়, পানি বেরোবে। কি কোনো মানুষের দিল যখন উর্বর হবে, পানিকে গ্রহণ করার যোগ্যতা তার মধ্যে হবে, আল্লাহর কথা নেবে আর আমাল বের করবে। কথা কোরআন শরীফের ভাষার কথাও হতে পারে, আর বিভিন্ন অবস্থার কথাও হতে পারে। কোরআন শরীফের ভাষার মধ্যে কথা, যে আল্লাহ তাআলা বললেন সদকা করো, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে তাশরীফ আনলেন। ওই মজলিসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন। সম্ভবত এটা মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসান, যে আল্লাহকে সুন্দর কর্জ দান করে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ তাআলা কি আমাদের কাছ থেকে কর্জ চান? বা হয়তো ওই আয়াত হতে পারে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে আয়াত আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের মহব্বতের জিনিস চান। হ্যাঁ, যে আমার তো সবচেয়ে মহব্বতের জিনিস হচ্ছে আমার বাগান, বড় বাগান, অনেকগুলো গাছ, ভালো পানি, তার ভিতরে বাগান বাড়িও আছে। ওইটা তখনই সদকা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কবুল করলেন। উনি ফিরে গেলেন, সদকা করে দিয়েছিলেন, বাগান ভিতরে বাগান বাড়িও আছে। বাইরে থেকে, সীমানার বাইরে থেকে পরিবারকে ডাক দিয়ে বললেন যে তোমরা বের হয়ে যাও, ওটা সদকা হয়ে গেছে। এটা কথার সদকা, কথা দিয়ে এই আদেশ পেয়েছেন। অন্যভাবে হতে পারে, পথে যেতে যেতে পাশের একজন ভোগা লোককে দেখলাম, দেখে মনে হলো যে কিছু দেওয়ার দরকার। ওর এই অভাবের লোকটার এখানে পড়ে থাকা, এটাও আল্লাহর তরফ থেকে নিশ্চুপ কথা, আমাকে কিছু বলছে। তো কিতাব যেরকম কিছু করতে বলে, ওরকম অবস্থা করতে বলে। ফজরের আজান শুধু মুয়াজ্জিন দেন, ভোরবেলা যে পূবের আকাশে একটু উজ্জ্বল হয়ে গেল, এটাও ফজরের আজান। ওইটা কানে শোনা যায় না, চোখে দেখা যায়। আর মুয়াজ্জিনের আজান কানে শোনা যায়। আজান দুটোই, এটাও কথা ওইটাও কথা, এটা অবস্থায় কথা, ওইটা ভাষায় কথা। আল্লাহর তরফে এরকম কথা আমাদের কাছে আসছে, আর এই কথা যে যে মাত্রায় বুঝতে পারে সেই মাত্রায় আমল করতে পারে। বুঝতে পারা আমরা মনে করি বুঝা এবং করা দুটো ভিন্ন জিনিস।
এটা একটা বড় প্রচলিত ভুল ধারণা। বোঝা এবং করা ভিন্ন। যে করার যোগ্যতা রাখে বা প্রস্তুতি রাখে সেই বুঝতে পারে, যে করার যোগ্যতা বা প্রস্তুতি মনের মধ্যে রাখে না সে বুঝতেও পারে। যে মাথায় সে প্রস্তুত থাকবে ওই মাথায় বুঝবে। ছেলে এসেছে গরমের মৌসুমে, দুপুরবেলা বাড়ি এসে পৌঁছেছে, লম্বা হেঁটে ঘেমে যাচ্ছে, হাতে ওই যে গ্রামের তাল পাকা আছে, পাকা হাতে নিল। ওর পাকা হাতে নেওয়া দেখে মা দৌড়ে গিয়ে একটু লেবুর টেবু দিয়ে যা পারে একটা শপথ নিয়ে এলো। ও তো শপথ আনতে বলেনি, তো পাকা হাতে নিয়েছে। আরেকজন সে ছেলে না, সে ভাবলো বুঝে ওরকম যদি পাকা হাতে নিল বলে বুঝে শপথ দেওয়া যাবে, দেখেছে সেও সে পাকা হাতে নিল, কিন্তু মা নড়ল না। মা তো নয়। কিছুক্ষণ পরে যখন পাখা নাড়াচ্ছে তখন থেকে কোনো সর্বত তো কোনো লক্ষণ নেই। তারপর এক ধাপ আগে গেল, বড় গরম পড়েছে, তাও নড়ে না। কিছুক্ষণ পরে বলছিস এরকম গরমে একটা গলা শুকিয়ে যায়, তাও নড়ে না। শেষ পর্যন্ত যখন বললো যে বড় পিপাসা লেগেছে, তো লেবুও দিল না, গুড়ও দিল না, শুধু পানি দিল। বোঝার পার্থক্য, আর বোঝার পার্থক্য করার পার্থক্যের কারণে, আর করার পার্থক্য আর বোঝার পার্থক্য দুটোই সম্পর্কের কারণে। নিজের ছেলে যাকে সে ভালোবাসে তার কথা বোঝা আর যার সাথে ভালোবাসার সম্পর্ক নেই তার কথা বোঝা অনেক পার্থক্য আছে। আল্লাহর কথা সেই বুঝতে পারবে যে আল্লাহকে ভালোবাসে, আর ততটুকু বুঝতে পারবে যতটুকু ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাই, যে যতটুকু ভালোবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ভালোবাসার প্রমাণ তার সুন্নতের পাবন্দির মধ্যে পাওয়া যায়। তো যে মাতা সুন্নতের পাবন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে ওই মাত্রা ওইটুকু পর্যন্ত হাদিস বোঝার তৌফিক নসিব করবে, এর চেয়ে বেশি বুঝতে পারবে না। তো মেহনত করে নিজেকে প্রস্তুত করা আল্লাহর আদেশ পালন করবার জন্য। যে মাত্রায় নিজেকে প্রস্তুত করেছে ওই মাত্রা সে বুঝতে পারবে, দিতে পারবে। আর যে যোগ প্রস্তুত নেই ওটা সে বুঝবে না। ওই যে অন্যদিকে তার বিপরীত দিকের কথা আছে, গ্রামে কোথায় গল্প আছে যে পাঠশালার পণ্ডিত খুব জ্ঞানী লোক, তাকে বললো যে তুমি যদি আমাকে কথা বোঝাতে পারো তাহলে এই বিষয় তোমাকে দিবে। শুনে একটা বউ তো কাঁদতে লাগলো, তো মাস্টার মানুষ অনেক জ্ঞানী লোক, তোমাকে বুঝিয়ে দেবে, তারপর আমরা থাকবো কোথায়? সে বলে আরে আমি বুঝবো নাকি, তো বোঝার জন্য প্রস্তুত নয়। যেটুকু যে সে বোঝার জন্য প্রস্তুত ওইটুকু আল্লাহ তাআলা তাকে বুঝতে দেবে, এর বেশি বুঝতে পারবে না। আর কতটুকু বোঝার জন্য প্রস্তুত, যতটুকু সে দেওয়ার জন্য প্রস্তুত। আবু জাহর জানো যে মাত্রায় দিতে চেয়েছেন ওই মাত্রায় আল্লাহ তাআলা ওনাকে বোঝার তৌফিক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আলাদা করে সম্বোধন করে বলেন যে ইয়া তোমাকে বলছি তুমি বুঝো, বরং সবাইকে বলেছেন, উনি নিজের উপর নিয়েছেন, এটা বলতে আমাকে বলছে। আমাদের এখানে যে বয়ান হয় তো বেশিরভাগই আমরা মনে করি যে পাবলিককে বলছে। আমাকে যে বলছে যেহেতু আমি প্রস্তুত না তো নিজের উপর নেই। কোরআন শরীফ পড়ি, তিলাওয়াত করছি, এর সাথে আমার করণীয় কিছু নেই। আহনাফ ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি বহুত নাম করা তাবেঈ ছিলেন, কোরআন শরীফ পড়ছেন, আয়াত পেলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন।
তোমাদের কাছে কিতাব নাজিল করেছি যেটাতে তোমাদের আলোচনা আছে। আনজালনা ইলাইকুম কিতাব ফি যিকরিকুম, তোমরা কি বুঝো না? তো এই আয়াত পরের সাথে খেয়াল হলো যে আমাকে কোন আয়াত বলছে দেখি তো, সব আয়াত আমার জন্য নয়, তবে আমারটা পড়লেন। সাবিকিন আল আউয়ালিন সম্বন্ধে কিছু বহুত উপরের দরজা আল্লাহ তাআলা জান্নাতে রাখবেন, বলেন না আমি ওই মাত্রা না, এই যে এটা আমার না। কাফিরদেরকে জাহান্নামের মধ্যে ফেলবেন পেলেন, তো ওটা আমি অত খারাপ না, ওইটা আমার না। আয়াত ভুলে গেছি কোন আয়াত ছিল যেটা মাঝামাঝি মুসলমানদের জন্য, হ্যাঁ এটা আমার, নিজেকে পড়ছে ওইভাবে, আমাকে কোনটা বলা হচ্ছে। তো যে মানার জন্য প্রস্তুত, সে ওই মাত্রায়, যে মাত্রায় সে মানতে পারবে ওই মাত্রা সে বুঝতে পারবে, এর চেয়ে বেশি সে বুঝবেই না। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যে আমি আবার বোঝার ক্ষমতাকে বাড়াই। আর বোঝার ক্ষমতাকে বাড়ানো মানে হলো যে এটা মানার বা করার ক্ষমতাকে বাড়াই। মানতে আর করতে গিয়ে নিজের কোরবানিকে বাড়াতে হবে। কোনো না কোনো জায়গায় গিয়ে আমার কিছুর পর আঘাত করবে। এত বড় বাগান দিয়ে দিলেন, শুধু বাগান দিলেন তাই নয়, ওনার পরিবার ওই বাগানের ভিতরে ছিল, বাগান দিয়ে গিয়ে বাইরে থেকে ডেকে পরিবার বের করে দিলেন। তো ওই প্রস্তুতি আছে। তো ওই মনটা একটা জিনিসকে মজবুত ধরে রেখেছে, যার কাছে যেটা প্রিয় ওটার কাছে পাথরের মধ্যে মজবুত ধরা। ওই পাথরকে ভাঙতে হলে তারপর আঘাত করতে হবে। ওই অবস্থায় ওখানে কোনো বীজ ঢুকবে না, পানিও ঢুকবে না। আঘাত করতে করতে ওটা ভাঙবে, ফাটবে, ভাঙবে, তারপর আস্তে একেবারে পাউডার পর্যন্ত যখন হয়ে যাবে তখন নরম। তো মক্কার লোক বড় শক্ত মা, নিজের বাচ্চাদেরকে তারা দফন করে আর চোখের পানি ফেলে, আর তার প্রতিজ্ঞা কাউকে হত্যা করবে, প্রতিশোধ নেবে। তো এই প্রতিশোধ নেওয়ার জন্য তলোয়ার নিয়ে বের হয়ে যায়, ফিরা কোনো নিশ্চয়তা নেই, সে নিজের যে ফেরার নিশ্চয়তা নেই। আর তার মাও বলে না যে বাবা তুই রয়ে যা এখানে, মাও বলে যা, ওই জাতীয় হোক। কিন্তু এটাকে যখন ভাঙা হয়েছে, এত নরম এত মোলায়েম হয়েছে যে কে কোথায় কার কান্নায় চোখের পানি ফেলছে। ওমর রাদিয়াল্লাহু জমানায় বাইরে থেকে কাফেলা এসেছে, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, উনি এলেন খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাছে, আর এসে বলেন বাইরে থেকে কাফেলা এসেছে, চলো তুমি আর আমি গিয়ে পাহারা দিই। ওরা আরামে ঘুমান, তোরা ক্লান্ত, দুজন গিয়ে পাহারা দিতে লাগলেন। তাঁবুর ভিতরে একটা বাচ্চা কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু বাচ্চার মাকে ডেকে বললেন যে বাচ্চার যত্ন করো, তোমার বাচ্চা কাঁদছে। চেনেন না, কিন্তু কেউ যেন কাছে। বাচ্চা চুপ হয়ে গেল, তো বোঝা গেল মা যত্ন করেছে। কিছুক্ষণ পরে বাচ্চা আবার কাঁদতে লাগলো, আবার তাকে ডেকে বললেন বাচ্চা কাঁদছে, যত্ন করো। বাচ্চা আবার চুপ হয়ে গেল, কিছু পরে আবার কাঁদতে লাগলো, এবার রেগে গেছে। রেগে বলেন যে বড় খারাপ মা তুমি, বাচ্চাকে বারবার করে কাঁদাচ্ছ। এতে বাচ্চার মাও একটু চড়া গলায় বললো যে কিছুই বুঝো না, হইচই করতে লেগেছে। কিছুই বুঝো না যখন বললেন, তো উনি বলে যে বোঝা কি ব্যাপার, কি ঘটনা? ঘটনা হলো এই যে বাচ্চা মায়ের দুধ খেতে চায় আর মা দুধ ছড়াতে চায়। কারণ হলো নিয়ম ছিল বাচ্চা যখন মায়ের দুধ খাবে না তখন বাইতুল মাল থেকে সে তার ভাতা পাবে। এই ভাতা যেটা পেতে পারে সেই জন্যে মায়ের দুধ ছড়াতে যায়, আর বাচ্চা ক্ষুধা লাগে, এই যে বাচ্চা কাঁদে। এই আইন যেটা, এটা কোরআন শরীফের নয়, হাদিস শরীফের নয়, এটা ওমর রাদিয়াল্লাহু নিজে করা। যখন উনি এই উত্তর শুনলেন যে বাচ্চার দুধ ছড়াতে চায় ওনার ওই আইনের কারণে যাতে ভাতা পেতে পারে, তো নিজে কাঁদে। আজকে নিজের সম্বন্ধে বলেন, হায় বাবা, আল্লাহ জানে কত বাচ্চাকে কাঁদিয়েছে।
আর পরের দিন আইন পরিবর্তন করলেন যে জন্মের পরে থেকে সে মাথা